আজ থেকে 4016 বছর আগের কথা। কত বছর? 4016 বছর আগে প্রায় ইরাকের বেবিলন শহর বর্তমান বাগদাদ থেকে 86 কিলোমিটার দূরে অবস্থিত। এই বেবিলন শহরে আল্লাহ তাআলা একজন তার মনোনীত মানুষকে মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করালেন। কার ঘরে? মূর্তি পূজকদের, শুধু মূর্তি পূজক না, মূর্তি পূজকের লিডার ছিলেন। মূর্তি পূজকের হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নাম কি? যে বাচ্চাটা জন্মগ্রহণ করলেন তার নাম ইব্রাহিম। দেখতে অত্যন্ত সুন্দর। কিছু কিছু বাচ্চা আছে না, যে দেখলেই ছুটে মন চায়, দেখলেই কোলে নিতে মন চায়, দেখলেই একটু চুমা দিতে মন চায়। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তেমন ছিলেন। যে কোনো মানুষের দেখলেই তার প্রেমে পড়ে যেতেন, মহব্বত ভালোবাসা দেওয়ার জন্য, মহব্বত আর ভালোবাসা দেওয়ার জন্য তাকে ছুঁয়ে দেখতে চেতেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা হলো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরিল, ইনি কে? দেখতে ওনার চেহারা আমার চেহারা একই রকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আর জাতির পিতার চেহারা সেম, একরকম ছিল, কার্বন কপি। উজ্জ্বলতার দিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন, কিন্তু চেহারার কাটিং, তার উচ্চতা, তার বডির গঠন সব ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আল্লাহ রাসূল এটা দেখে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, এটা কে? বলে, এই হলো আপনার পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে আমার নবীর মতো ছিল, এবং তার জীবনটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কষ্ট করেছেন, যেইভাবে হিজরত করেছেন, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইভাবেই কষ্ট করেছেন, ওইভাবেই হিজরত করেছেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন নমরুদের প্রধান পুরোহিত, মূর্তি পূজা যে করে প্রধান পুরোহিত আজার, নাম কি? আজরের ঘরে জন্মগ্রহণ করেন। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আস্তে আস্তে বড় হচ্ছেন, কিছু কিছু মানুষ থাকে সমাজের স্রোতের সঙ্গে তারা গা ভাসিয়ে দেয় না, আছে না? কিছু কিছু মানুষ আছে যে গান বাজনা হয় সেখানে যায় না, অশ্লীলতা বেহায়াপনা হয় সেখানে যায় না, চুপি চাপি থাকে, তার ওইগুলো ভালো লাগে না। এই জামানায় আবার এদেরকে, যদি কেউ একাকী থাকে, এদেরকে বলা হয় জঙ্গি। কি বলা হয়? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় আর নাই, আছে? আপনারা দেখেছেন এতদিন যা জঙ্গি ভঙ্গি নাটক করেছে সব ওদের প্রেসক্রিপশনে। কথা বুঝেন নাই? এগুলা দিয়ে মুসলমানদেরকে হেয় করা, কিন্তু প্রশাসনের ভাইয়েরাও বুঝে না, তারাও বুঝে নাই, তারাও টেপে পড়েছে। তারা তো আছে র্যাঙ্ক কামানোর ধান্দায়। কথা বুঝেন নাই? কি কোনটা সঠিক কোনটা বেঠিক ওটার আকল নষ্ট হয়ে যায় মাল পাই। কথা বুঝেন নাই? মাল যখন আসে কোনটা সঠিক কোনটা বেঠিক
সব শেষ। প্রিয় ভাইরা, এই একাকিত্ব বলছিলাম, একাকিত্ব সমাজের যারা বিপ্লবী হয় এরা একটু একাকিত্ব থাকতেই পছন্দ করে, স্রোতের সঙ্গে গা ভাসিয়ে দেয় না। আর একটু খোলাসা করে নি, বাংলাদেশে অধিকাংশ যাদেরকে জঙ্গির ট্যাগ দেওয়া হয়েছে অধিকাংশ এরা নির্দোষ, একদম নিরপরাধ, সাচ্চা দেশপ্রেমিক ছিল তারা। কথা বোঝেন নেই? জঙ্গি তো ওরা যারা অস্ত্রের ঝনঝনান টুপিওয়ালা রাস্তায় নেমে একটারে আরেকটারে শুট করছে, এরকম কোনো সময় দেখছেন আপনারা? কিন্তু আমরা দেখি মাদ্রাসার ছাত্র বের হইলে ওটা শান্ত পরিবেশ থাকে, কিন্তু কলেজ ভার্সিটি স্টুডেন্ট যখন বের হয় ওখানে কিন্তু লাঠি, রামদা, পিস্তল পর্যন্ত দেখা যায়। বিবেককে জাগ্রত করে, মরা পোষা বিবেক দিয়ে আর কতকাল থাকবে? একটু বিবেককে জাগা। আর ওদের প্রেসক্রিপশনে আর কত চলবেন? আপনার তো আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, আপনারা না ঘোষণা দেন আমরা স্বাধীন সার্বভৌমত্বের লোক, তাহলে কেন ওদের প্রেসক্রিপশনে আপনাকে চলতে হবে? কথা বলেন। এই জন্য বিবেক জাগ্রত করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ। তো ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্রোতের সঙ্গে গা ভাসিয়ে দেন। মেলা হতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলায় যেতেন না। পূজা অর্চনা হতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতেন না। তিনি একাকী থাকতে পছন্দ করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কতটা মিল একটু দেখেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম স্রোতের সঙ্গে গা ভাসান নাই, আমার আপনার পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও স্রোতের সঙ্গে গা ভাসান নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন পৃথিবীতে, ওই সময়ে কাব্যের সব থেকে বড় প্রতিযোগিতা চলত। কাব্যশিল্প ছিল। কি ছিল? কাব্যশিল্প ছিল। কে কত চমৎকার করে কবিতা বলতে পারে, সামা বলতে পারে, গান বলতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাজমাগুলোতে যাইতেন না। গান বাজনার মাজমায় আল্লাহ রাসূল যান নাই, তিনি একাকী থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে সব থেকে বিপ্লবী ছিলেন, নাকি আমার আপনার মতো স্রোতের সঙ্গে গা ভাসিয়ে দেওয়া লোক ছিলেন? সব থেকে বড় বিপ্লবী ছিলেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামও ঠিক তেমন। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা তার বয়স 15 থেকে 17 বছর এমত অবস্থায় ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে তিনি দাওয়াত দিলেন, ও আমার পিতা, আপনি মেহেরবানি করে একত্ববাদ, আমার কাছে যেটা এসেছে আপনি সেটা গ্রহণ করেন। আমার কাছে গাইবি কিছু এলেম আছে, এটা আপনি ফলো করেন। যদি ফলো করেন তাহলে আমি আপনার জন্য মালিকের কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাবা আজার ইগোতে লাগছে। কই লাগছে? এখন দেখবেন বাস্তবতার সঙ্গে একটু মিলান, যদি কোনো ছোট মানুষ ভালো কোনো জ্ঞানের কথা বলেন, মুরব্বীরা ওটাকে নিতে চান না। কথা কয় না, নিতে চায়, ওটা ইগোতে হিট করে। ও কোন সলিমুদ্দি গলিমুদ্দি, ওর কথা আমি শুনবো? এটা শোনা যাবে না। হে যদি মানে পথভ্রষ্ট হয়, মুরব্বীও পথভ্রষ্টের দিকেই যাবে, কিন্তু সঠিক রাস্তায় আসবে না। আজর বললেন যে না, আমি তোমার কথা শুনতে পারবো না। তো ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা তাকে দাওয়াত দিলেন, দাওয়াত যখন কবুল করলেন না, দাওয়াত কবুল না করার পরে বরংস তাকে ভৎসনা করলেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে মনে হয় বকা দিছে, দুইটা দিছে। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, সালাম বাবা, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলবেন না? আপনার এখানে আমাদের শিক্ষা আছে। আপনাকে কেউ যদি বকা দেয়, আপনি দ্বীনের কাজে গিয়ে যদি বাধাগ্রস্ত হন, তার সঙ্গে উচ্চবাচ্য না করে আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।
এটা আমার জাতির পিতার কার শিক্ষা? জাতির পিতা কইতেও শরম লাগে না। জাতির পিতা খালি হুজুর গো জাতির পিতা, আপনাকে জাতির পিতা নাকি? আপনাকে তো জাতির পিতা আরেকটা। আপনাকে জাতির পিতার নাম কি? কইতে আবার কষ্ট লাগে কেন বুঝলাম না। আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা বাবাকে দাওয়াত দিলেন, বাবা কবুল করলেন না। বাবা যখন কবুল করলো না, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বরংস আরো ভর্ৎসনা করলেন, তিরস্কার করলেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভর্ৎসনার কোনো জবাব দিলেন না, তিরস্কারের কোনো জবাব দিলেন না, বরং বললেন, বাবা আপনার জন্য আল্লাহ যেন শান্তি বর্ষিত করে আপনার উপরে। বাবার জন্য তিনি দোয়া করেছেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু আগে বাড়িয়ে বলছে, বাবা আমি আপনার জন্য দোয়া করতে থাকব। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার জন্য যখন দোয়া শুরু করে দিলেন, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম দোয়া করে কোনো ফায়দা নাই, কারণ ও হলো মুশরিক। ওর জন্য যদি তুমি কোনো দোয়া করো, সে দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় দোয়া বন্ধ করেছেন। তার আগ পর্যন্ত তার বাবার জন্য আল্লাহর কাছে মাপ চেয়েছেন, যাতে করে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকেও মুক্ত দান করেন। ভালোবাসা ছিল না? হ্যাঁ ছিল। তাহলে প্রিয় ভাইয়েরা, আপনি যখন দ্বীনি কাজ করতে যাবেন, সর্বপ্রথম আপনি আক্রমণের শিকার হবেন আপনার প্রিয় মানুষের কাছ থেকে। আপনি যদি দ্বীনি কাজ করেন, আপনি যদি ইলাহি কালিমাতুল্লাহর কাজ করেন, আপনি যদি কালিমার দাওয়াত মানুষের কর্ণকহরে পৌঁছাইতে চান, সর্বপ্রথম আপনার বাধা হবে আপনার ফ্যামিলির লোক, আপনার বাবা, আপনার মা, আপনার বিবি। কারণ আজ ফ্যামিলিগুলোর মধ্যে দিন তো নাই, বদ্দিনে পরিপূর্ণ হয়ে গেছে। কথা বলে না? আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে দিন আছে তো? আছে না? নাই, জাহেলিয়াত দিয়ে ভরে গিয়েছে। খারাপ কাজের মধ্যে ফ্যামিলিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যা যা প্রয়োজন তাই করতে তৈয়ার, কিন্তু ভালো কাজের দিকে নাই। তদ্রূপ অনুযায়ী মুসলমান একটা ফ্যামিলির মতো, এক মুসলমান আঘাত পেলে এক মুসলমান কষ্ট পাবে, এটা রাসূলের শিক্ষা। কথা কয় না? এটা রাসূলের শিক্ষা। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, আপনি যখন দাওয়াতি কাজ করবেন, আপনি যখন কালিমার দাওয়াত দিবেন মানুষের কাছে, আপনাকে বলুন তো দেখি, মুসলমানরা বাধা দেয় না অমুসলিমরা বাধা দেয়? আমি দাওয়াতি কাজে গিয়েছি, কেন জানি শোনাচ্ছি। দাওয়াতি কাজে গেলাম, তো দাওয়াত দিচ্ছি, তো আলহামদুলিল্লাহ একজন অমুসলিম ভাই, তিনি আমার কথা শুনতে যাচ্ছেন। তা আমিও চিন্তা করলাম, সুযোগ যখন পাইলাম তাই কিছু কথা বলি। তা আমি রেফারেন্স সহকারে গীতা, বেদ, বেদের মধ্যে যে 4টা, সমস্ত বিষয় নিয়ে আমি তার সঙ্গে আলাপ করতেছি। এখন মুসলমান যে বেড়া, এই বেড়া কয়, হুজুর আপনি এর সঙ্গে কথা বলতেছেন, আপনি আমাকে ধরেন, হে তো হিন্দু মানুষ। কথা বুঝছেন? তাহলে সর্বপ্রথম বাধা কার কাছ থেকে পেলাম? আমার জাতি ভাই, বাসটা কিন্তু আমারে ওই দিছে। এখন যখন এই কথা বলেছে, তখন ওই হিন্দু ভাই, তিনি কি আমার কথা আর শুনতে চাবেন? কথা বলেন। উচিত তো ছিল তাকে আরো রাহবারি করা, জি ভাইজান আপনি কথা বলেন, এই ভাইটা যদি দিনের উপরে চলে আসে। ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার থেকে বঞ্চিত হলেন, মাতার থেকে বঞ্চিত হলেন, তিনি বের হয়ে গেলেন। বের হয়ে যখন গেলেন, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আর একটু বড় হলেন, যখন এলাকার সকলেই পুরা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ইলার ইবাদত করতে চান, এক ইলাকে খুঁজেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ইলাকে খোঁজার জন্য বহুত্ব থেকে, ইবাদত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেন। সমাজের লোকেরা তারে বলল, ও ইব্রাহিম, আরে
তুমি যা করতেছো এটা তো ঠিক না, বাপ দাদা যেইটা করছে এটাই ঠিক। আমাদের সমাজেও এরকম কিছু লোক আছে কিনা, বাপে কইরা গেছে দাদাই কই, আছে না? আছে। বংশ পরম্পরায় সিন্নি করো কে, কই বাপে করছে দাদাই করছে। আহারে, সিন্নি করতে করতে জীবন শেষ করে ফেলাইলা, ইমান কি এটা বুঝলা না, আফসোস। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে ভাই তোমরা যার ইবাদত করো এর তো কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই, তাইলে তোমরা এর ইবাদত করো কেন? কয় বাপে করছে দাদাই করছে এটাই ঠিক। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষায় থাকলেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতে করতে এমন একটা সময় আসলো যেই সময় এলাকার লোকেরা সকলেই চলে গিয়েছে। এমত অবস্থায় ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তিগুলার কাছে গিয়ে বলে, কথা বলো, এই খাও না কে? খাও? খায় না। খাইতে পারেনি? স্ট্যাচু খেতে পারে? ভাস্কর্য খেতে পারে? খাও, খায় না। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত হিসাবে, আয়াতের মধ্যে আসছে, হাতের কাছে যা পেয়েছে তা দিয়ে সফা করে ফেলেছে। এরপরে একটার কাছে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটার কাঁধের উপরে ওইটা রেখে দিয়েছে। লোকেরা আসছে বলে, ইব্রাহিম এই কাজগুলো করছে কে? কয় আমি জানি না। কি কয়? আমি কেমনে মুখে করছে? জিজ্ঞেস করে। এই ওরা কি কথা কইতে পারে? কথা কইতে পারে না, তাইলে ওদের কাছে আপনি ইবাদত করেন কেন? কাহারে, তোমরা কেমনে বুঝাই? কইলাম না দাদা করছে বাপে করছে এই জন্য করি। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইটা পুরো এলাকার মধ্যে ছড়িয়ে গিয়েছে, বাষ্প হয়ে গিয়েছে, বিদ্রোহী কয়জন? কয়জন? বিপ্লবী মাত্র একজন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এলাকার লোকেরা, ধর্মগুরুরা, তারা তাকে জিজ্ঞাসা করে, ইব্রাহিম তুমি যা যা করো এগুলা তো ঠিক না। বলে এটাই ঠিক, এটাই আল্লাহর পথ, আর যত পথ আছে এগুলা ভ্রান্ত। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কিনা তারা নানান রকমের কথা দিয়া বুঝাইতে পারলেন না, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ও অদ্বিতীয়র উপরে রয়েছে, তাকে নিয়ে যাওয়া হলো আজর, তাকে নিয়ে যাওয়া হলো নমরুদের কাছে। নমরুদ তাকে প্রশ্ন করলেন, ইব্রাহিম খলিল তুমি যা যা করছো, কি করছো একটু বলো। আমি এক মালিকের ইবাদত করি। কয় মালিকের? এক আল্লাহর ইবাদত করি, আর কোনো কিছুর ইবাদত করি না। তাই নাকি? বলে হ্যাঁ। তোমার আল্লাহর ক্ষমতা কি? আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন, ইচ্ছা করলে মানুষকে মৃত্যু দিতে পারেন। হায়াত মৌতের একমাত্র মালিক হলো কে? ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এবার নমরুদ দুইজন কয়েদি নিয়ে আসলেন। দুইজন দেয় না, যাবজ্জীবন যার। হেরে কইল, যা তোরে মাফ করে দিলাম। কি কয়? তোরে মাফ করে দিলাম। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বলে, এই যে দেখো আমিও জীবন দিতে পারি। কি কয়? আমিও জীবন দিতে পারি। আবার আরেকজনকে নিয়ে আসলেন, কয় এরে হত্যা করে ফেলাও। মাইরা ফেলাইছে, আমি এই যে মাইরা ফেলাইলাম, দেখো আমিও খোদা। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এর মতো মাথা মোটার সঙ্গে এই সমস্ত কথা বলে লাভ নেই, একে আর একটা চিকন মারি দিয়া দেই। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিকন একটা মার দিয়া দিলেন। সেটা হলো ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার মালিক আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিম দিকে ডুবায়। সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহ হও, পশ্চিম দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিকে ডুবাও, দেখি তোমার কেমন পাওয়ার। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, নমরুদের জবাব আছে তো?
কিন্তু না, জবাব না থাকলে কি হয়েছে? পেশি শক্তি তো আছে। কি আছে? পেশি শক্তি। দেখবেন যারা ক্ষমতাধর তারা তর্কে না পারলে, যুক্তিকে না পারলে পেশি শক্তি, লাঠিয়াল বাহিনী, বট বাহিনী এগুলা লাগায় দেয়, আছে না? তর্কের খাতিরে যখন পারবে না তখন লাঠিয়াল বাহিনী লাগা, পিটা, ইচ্ছা মতো মার, বাইরা এগুলারে সব বুড়িগঙ্গায় ঢুকায় নাই। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা কোন রকমের জবাব তার নমরুদ দিতে পারলো না ইব্রাহিম খলিলকে, এবার নমরুদ বলে আর একে সুযোগ দেওয়া যাবে না, এর কথার মার পেছে লোকেরা সব মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। একে আর সুযোগ দেওয়ার দরকার নাই, আগুন প্রজ্বলিত করো। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলানো হলো। আগুনের মধ্যে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন ছিলেন? কথা কয় না। 40 দিন ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই 40 দিন আমি আল্লাহকে এত কাছে পেয়েছি, আগেও পাই নাই, পরেও অত কাছে পাই নাই। একেবারে সরাসরি সম্পর্ক হয়েছে। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে যখন বের হলেন, জামা যেটা ওইটা অমনেই আছে। পুরে নাই, পুরে নাই, পশমগুলো যেমনি অমনেই আছে, কিচ্ছু হয় নাই। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কুলনা ইয়া রাসূলি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। 40 দিন পরে যখন বের হইছে, লোকেরা তো আরো দেখার জন্য চলে আসছে। আরে 40 দিন আগুনের মধ্যে থাকছে, লোকটা কেমন দেখি। যারাই আসে তারাই কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলে ভাই? সবাই শাহাদা দেয়। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন এখানে থাকলেন। থাকার পরে নির্যাতন আবার শুরু হয়ে গেল নমরুদের তরফ থেকে। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি সেই ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই তার জন্মভূমি ইরাক ছেড়ে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হিজরত করলেন। হিজরত করলেন কোথায়? বর্তমান যে আপনার ইসরায়েলে একটা জায়গা আছে, নাম হলো বাবুল খলিল। ওখানে একটা খলিল মস্ক আছে। কি আছে? মসজিদ আছে, একটা ইবাদতগাহ আছে একটা। ওইখানে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে সফর করে এখানে আসলেন। সুবহানাল্লাহ। সঙ্গে 2 জন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এতদিন মারপিট খাইলেন, আগুনে পুড়লেন, কালিমার দাওয়াত দিলেন। তার সঙ্গী হলেন 2 জন। 2 জন তার হাতে প্রাথমিক মুসলমান হয়েছিলেন। একজনের নাম সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি। আর আরেকজনের নাম হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা। ইব্রাহিম খলিলের কি ভাতিজা লূত। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাথমিক দাওয়াতে কয়জন লোক পাইছেন? কয়জন? 2 জন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম 2 জন। একজন হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় নম্বর জন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ছোটদের মধ্যে সর্বপ্রথম, বড়দের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মিল আসেনি বাপ বেটা?
আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা সফরের মধ্যে তিনি যখন মিশর পর্যন্ত এসেছেন, মিশরে আসার পরে ওই সময়ে ওই জায়গার যিনি রাজা ছিলেন, মিশরের বাদশাদেরকে বলা হয় ফেরাউন। কি বলা হয়? বড় ফেরাউন, ছোট ফেরাউন, সেজু ফেরাউন, কথা বুঝেন নাই? এরকম অনেক ফেরাউন শাসন করেছে। এই ফেরাউন প্রচন্ড খারাপ ছিলেন। যখন ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, দেখার পরে ওর খায়েশ হলো সুন্দরী রমণী, তাকে আবদ্ধ করা, তার বাহিনী তাকে ধরে নিয়ে আসলেন রাজপ্রাসাদে। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে হাউমাউ করে কাঁদলেন, নামাজে দাঁড়ায় গেলেন, সাহায্য চাইলেন কার? ইব্রাহিম খলিল নামাজে দাঁড়ায় সাহায্য চাইলেন আল্লাহ। আল্লাহ আপনি হেফাজত করেন, এখানে আমার কেউ নাই, আমি একাকী মানুষ, এখানে আমি কার সঙ্গে কিভাবে কি করব? ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা আল্লাহর কাছে দোয়া করছেন, এমত অবস্থায় ওই যে ফেরাউন, ওই ফেরাউন ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে যখন টাচ করতে যাবে, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বলতেছে, ও বাদশা নামদার, আপনি আমাকে টাচ করবেন ভালো কথা, কিন্তু তার আগে আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দেন। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যদি আমার সতীত্বকে হেফাজত করে থাকি, আমার স্বামীর কাছে ছাড়া অন্য কারো কাছে যদি আমার সতীত্ব বিলিয়ে না থাকি, সুবহানাল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেন, আপনি আমার সতীত্বর হেফাজত করেন। মা বোনেরা, আপনাদের জন্য চমৎকার দোয়া, দোয়া করবেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া করছেন, আয় আল্লাহ আমার ইজ্জত স্বামীর জন্য যতটুকু এতটুকু ছাড়া যদি অন্য কারো কাছে যদি না দিয়ে থাকি, তাইলে আপনি আমার ইজ্জতের হেফাজত করেন। দোয়া করছে, দোয়া কবুল। এবার যখন গায়ে হাত দিতে গেছে, বাচ্চা নওদার হাত অবশ হয়ে যায়, পা অবশ হয়ে যায়, এবার তিনি পড়ে গেলেন। এবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করলেন, আল্লাহ যদি মারা যায় তাহলে লোকেরা বলবে আমি মেরে ফেলেছি, আমি হত্যাকারী হতে চাই না, আপনি এটা সুস্থ করে দেন। আবার সুস্থ হয়ে গেছে, আবার হাত দিতে গেছে, আবার অবশ হয়ে গেছে। এমন অবস্থায় কয়েকবার এই ঘটনা ঘটার পরে ওই বাদশা বলতেছে, আরে কোন শয়তানরে নিয়ে আইছস, ধরতে গেলে আমার হাত অবশ হয়ে যায়, সরা সরা এরা। সুবহানাল্লাহ। ইতিহাসে 2টা রাওয়ায়াত আছে। 1 নম্বর রাওয়ায়াত হলো উনারই একটা কন্যা ছিল যার নাম হলো হাজেরা। নাম কি? হাজেরা। হাজেরা সম্পর্কে যদি বলি তাহলে তো আরো সময়ের দরকার, কিন্তু সময় তো নাই। হাজেরা হলো এমন একজন মানুষ, পৃথিবীর মধ্যে সব থেকে বিশ্ব সুন্দরী হলো 2 জন। একজন হলো আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় জন আমাদের জাতির মা হাজেরা আলাইহিস সালাম। এর থেকে সুন্দরী না এখন পর্যন্ত সাময়িক সুন্দর, ময়দা সুন্দর, হ্যাঁ, একেবারে দেখা যায় মেকআপ করতে করতে 2 সুতা 3 সুতা পরিমাণ। এটা কিন্তু মিথ্যা বলি নাই, 2 সুতা 3 সুতা পরিমাণ। আমি যদি আবার আধা ইঞ্চি বলতাম এটা মিথ্যা হতো। 2 সুতা 3 সুতা, এটা কি মিথ্যা? আছে না? না আছে। এটা সুন্দরী না। আমাদের আম্মা অত্যন্ত সুন্দর ছিলেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পত্নী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া দেয়া হলো সম্মানিত নারী হিসাবে, যে ইনি তো অনেক দামি নারী, এর সঙ্গে তো বেয়াদবি করছে, যাক একে আমার মেয়েটারে দিয়ে দিলাম, একে নিয়ে যান আপনি খাদেমা হিসাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 83 বছর। কত বছর? আর আম্মাজান সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 70 বছর।
৮৬ বছর আর ৭০ বছর, দুইজনেই জুয়ান না বুড়ি? হ্যাঁ, জুয়ান, বুড়া। এখন সারা চিন্তা করলেন, সন্তান যখন নাই, আমি আর কি, আমি এই আমার যিনি খাদেমা এই হাজেরাকে আমার সঙ্গিনী ইব্রাহিমের কাছে বিয়ে দিয়ে দিই, যাতে করে একটা বাচ্চা কাচ্চা হয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিয়ে দেওয়া হলো। ৮৬ বছর যখন বয়স, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ কইবেন না? বাসায় যেয়ে কইবেন সুবহানাল্লাহ। কি কইছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি আমাকে নেককার একটা সন্তান দেন। ওপার থেকে জবাব এসেছে, فبشرناه بغلام حليم। জবাব আছে, ইব্রাহিম সুসংবাদ দাও, তোমাকে একটা নেককার সন্তান দান করব। চলে আসছে সন্তান, নাম রাখলেন ইসমাঈল। কি নাম রাখলেন? কার গর্ভে যেন হলো? হাজেরার গর্ভে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান। বয়স কত? ৮৬। দ্বিতীয় সন্তান আল্লাহ তাআলা ওই বুড়ি আমাদের আরেক আম্মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। ইব্রাহিমের বয়স যখন ১২০, কত বছর? ১২০। আল্লাহ তাআলা বুড়া বুড়িকে দান করলেন আরেকজন পয়গম্বর। সুবহানাল্লাহ। নাম কি? জোরে বলে। ইসহাক। নাম কি? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম।